প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব। নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে, নিফটি ব্যাংক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এরই সাথে সাথে একটা স্টক নিয়ে আলোচনা করব, ডিক্সন টেকনোলজি। এই স্টকটা সম্পর্কে আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছেন, তো সেই স্টকটা নিয়ে আলোচনা করব। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো আমরা প্রথমেই আগে গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। আমরা যদি লাস্ট ফ্রাইডেতে ইউএস মার্কেটের দিকে ফোকাস করি, সেখানে আমরা ডাউন জোন দেখছি 750 পয়েন্ট নিচে এবং ন্যাসড্যাক দেখছি 450 পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে। তো এখানে এতটা সেলিং কেন এসেছে? এখানে যেসব ইনভেস্টররা আছে তারা মনে করছে যে স্টিকি ইনফ্লেশন এবং স্লোয়িং ইকোনমির জন্যই তারা মার্কেটের মধ্যে সেল করছে এবং সেল করে তারা বন্ডের দিকে ফোকাস করছে। তাই মার্কেটের মধ্যে এতটা সেলিং আমরা দেখতে পাচ্ছি। এর ফলে মার্কেটের মধ্যে একটা ভালো ভোলাটিলিটি তৈরি হয়েছে। তো এর ইমপ্যাক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটেও আমরা দেখতে পেতে পারি। তো নিফটিকে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম তার যে 22,800 এই সাপোর্টটা মেনটেন করে ক্লোজিং দিচ্ছিল, কিন্তু লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি নিফটি তার যে স্ট্রং সাপোর্ট 22,800 তাকে ব্রেক করে সারাদিন ট্রেড করেছে এবং যেটা নতুন একটা লো তৈরি করলো সেটা হচ্ছে 22,720 এবং ক্লোজিং টাইমে আমাদের ক্লোজ দিয়েছে 22,795-তে। তো এ সপ্তাহে নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট এরিয়া হচ্ছে সেটা হচ্ছে 22,490 থেকে 22,500। এটা হচ্ছে নিফটির জন্য একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। যদি নিফটি 22,700 নিচে ট্রেড করতে থাকে তাহলে নিফটিকে আমরা 22,550 থেকে 22,500 পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি। আর মানডেতে আমরা হয়তো একটা গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পাবো, কারণ এই যে ইউএস মার্কেটে এতটা সেলিং হয়েছে তার ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও একটা আমরা ভালো সেলিং দেখতে পেতে পারি। এছাড়াও আমরা যদি গিফট নিফটির দিকে ফোকাস করি, সেখানেও দেখছি একটা ভালো সেলিং হয়েছে, সেটা 22,792-তে গিফট নিফটি ক্লোজ হয়েছে। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি যে স্ট্রং সাপোর্ট এরিয়া সেটা হচ্ছে 48,000 থেকে 48,100। এই জায়গাটা হচ্ছে একটা ব্যাংক নিফটি স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। যদিও আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছিল 48,981, অনেকটা নিচেই তার সাপোর্টটা রয়েছে। তো ব্যাংক নিফটিতেও আমরা হয়তো একটা মানডেতে গ্যাপ ডাউন ওপেনিংয়ে দেখতে পাবো। তো সেক্ষেত্রে হয়তো ব্যাংক নিফটিকে আমাদের দেখতে হবে 48,300 থেকে 48,400, এই জায়গাটায় সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ হতে পারে। আর যদি ব্যাংক নিফটি এ সপ্তাহে আমরা দেখি 48,000কে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকছে, তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে 47,800 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি একটা স্টক নিয়ে আলোচনা করব, ডিক্সন টেকনোলজি। এই স্টকটা সম্পর্কে আমার এক ভিউয়ার্স আলোচনা করতে বলেছেন, তো এই স্টকটা নিয়ে আলোচনা করছি। ডিক্সন টেকনোলজি, এই স্টকের কারেন্ট প্রাইস চলছে তার 13,964 টাকা। লাস্ট ফ্রাইডেতে স্টকটা 1.80% নিচে ট্রেড করেছে। স্টকটা লাস্ট এক বছরে 183% র্যালি দিয়েছে। স্টকের 52 উইক হাই হচ্ছে 19,148, সেখান থেকে স্টকটা এখন প্রায় 29% ডিক্লাইনে ট্রেড করছে। স্টকের জন্য যেটা সাপোর্ট এরিয়া সেটা হচ্ছে 13,630 থেকে 13,560। এই কোম্পানি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি। এটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 84,000 করোড়ের ওপর। কারেন্ট পি চলছে 106, কিন্তু এই কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে বিলং করে তার পি হচ্ছে 68.61%। এখনও অনেকটা হাই প্রাইসে ট্রেড করছে।
স্টকের আরওসি হচ্ছে 29.2%, আরওই হচ্ছে 24.7%। লাস্ট 5 ইয়ার্সের প্রফিট গ্রোথ 42.3% CAGR। এদের Q3 রেজাল্ট যদি দেখি সেখানে সেলস এবং নেট প্রফিট দুটোই কিন্তু খুব খারাপ এসেছে, তাই কিন্তু স্টকটার মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি। এই কোম্পানিতে এফআইস এবং ডিআইসের ভালো হোল্ডিং রয়েছে, তো আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেব। প্রোমোটারের হোল্ডিং আছে 32.42%, এফআইসের আছে 23.22%, ডিআইসের হচ্ছে 21.61%, পাবলিকের কাছে আছে 21.73%। এই কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু খুবই স্ট্রং কোম্পানি। এছাড়াও স্টকটা এতটা ডিক্লাইন হয়েছে কিন্তু তার 200 DMR ওপর এখনও ট্রেড করছে। যদি এই স্টকটা পোর্টফোলিওয়ে থাকে অবশ্যই হোল্ড করা যেতে পারে। আর লং টার্ম পোর্টফোলিওর জন্য যদি অ্যাড করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অ্যাড করা যেতে পারে। তবে অবশ্যই যে সাপোর্টের কথাটা বললাম সেই সাপোর্টটা কোম্পানি এই স্টকটা মেনটেন করতে পারছে কিনা সেটাও আমাদের ফোকাসে রাখতে হবে। তো মোটামুটি স্টক নিয়ে ডিসকাস করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশন নেই। তো যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।